দুনিয়ায় থেকে 4টা আমল করতে পারে, তাহলে মৃত্যুর পরে ওই নারীর জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নম্বর রমজানুল মুবারকের রোজা রাখতে হবে। 3 নম্বর পর্দায় থাকতে হবে এবং 4 নম্বর স্বামীর খেদমত করতে হবে। কি করতে হবে? জোরে বল। মা বোনরা রোজা রাখার জন্য রাজি আছে, নামাজ পড়ার জন্য রাজি আছে, কিন্তু এই 2টা করতে চায় আর 2টা করতে চায় না। বলবো কি কি? একটা হলো স্বামীর খেদমত আর একটা হলো পর্দা। কথা বল ঠিক কি না? এই 2টা করতে চায় না। যত নফল রোজা আছে, যত নফল নামাজ আছে, যত দান সদকা আছে, সব কিছু করার জন্য প্রস্তুতি আছে, কিন্তু পর্দায় থাকতে চায় না, আবার স্বামীর খেদমত করতে চায় না। এরকম নারী আমাদের সমাজে আছে না নাই? এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা যারা আলোচনা শুনতেছেন, আপনারা বেশি বেশি করে পর্দায় থাকবেন এবং স্বামীর খেদমত করবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল
আমার কাছে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান তাবারক তাআলা আমাকে এবং আপনাদের অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে আল্লাহ তাআলার দরবারে যে জায়গাটুকু সবচাইতে বেশি দামি সেখানে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই খুশি না বাজার বলেন, খুশি না বাজার, কম না বেশি? তাহলে সকলে প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, আপনারা জিমে গেছেন যে আওয়াজ নেই? আল্লাহর শুকরিয়া আদায় করতে ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? নাকি কোন দলের মিছিলের কথা বলা হচ্ছে? কার কথা বলা হচ্ছে? আমাদের স্বভাব তো এমন, এক কাপ চায়ের বিনিময়, এক প্যাকেট সিগারেটের বিনিময়, 500 টাকার বিনিময় ঘন্টার পর ঘন্টা মিছিল করি, কিন্তু আল্লাহর ঘরে এসে আল্লাহর নাম বলতে আমাদের ভয় লাগে, কিছু বুঝি না। মুসলমানের আওয়াজ সিংহের মতো, মুসলমানের আওয়াজ বাঘের মতো, মুসলমানের আওয়াজ কখনো বিড়ালের মতো হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এজন্য পুরুষের মতো কথা বলবে, মুসলিম মুসলমানের মতো কথা বলবে। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি, সেই রাসূলের প্রতি, সেই নেতার প্রতি যে নবীজির আদর্শের মধ্যে রয়েছে ইহকাল এবং পরকালের মুক্তি। কোন নবীর আদর্শের মধ্যে বলে? যে নবীজির আদর্শের মধ্যে রয়েছে ইহকাল এবং পরকালের মুক্তি। নবীজির আদর্শ ছাড়া, নবীজির সুন্নাহ ছাড়া, নবীজির মুহাব্বত ছাড়া কেউ দুনিয়ায় এবং আখিরাতে লাভবান হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য সকলেই সেই নবীর প্রতি দিল থেকে হৃদয়ের হৃদয় নবীজির প্রতি দরুদ প্রেরণ করি। সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমে 25 নম্বর পারা 44 নম্বর সূরা, সূরাতুদ দুখান, সূরার নাম কি? সূরা দুখান। এই সূরা দুখানের 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে কয়েকটি কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাকে দান করুন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই অবগত আছি এটা কোন মাস? শাবান মাস। বলেন কোন মাস? শাবান মাস। রমজানুল মুবারকের আগের মাসের নাম কি? শাবান মাস। আজ শাবান মাসের 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। আর নিসফে শাবান বলা হয়, শাবান মাসের 15 তারিখে নিসফে শাবান বলা হয়। 14 তারিখ দিবাগত রাত্রে, যে আমরা যে রাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল মুবারাকা বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। সেই রাত নিসফে শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ এই সামনে সোমবারের রাত্রে আমরা সেটা পেতে যাচ্ছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, এই রাত্রে আমাদেরকে সারা রাত জেগে এবং পরের দিন নফল রোজা রাখার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সেই সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন নিসফে শাবান
যেটাকে আমরা শবে বরাত বলে আখ্যায়িত করেছি। শবে বরাত মানে আমরা যেটা সুপরিচিত পেয়েছি, আমরা সকলে যে শবে বরাত মানে পরিচিত আছে, কথা ঠিক কিনা? এই শবে বরাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআন, কোরআনুল কারীমের 25 নম্বর পারা 44 নম্বর সূরা, সূরাতুদ দুখানের 3 নম্বর আয়াতের ভিতরে তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি এই বরকতপূর্ণ রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি ভীতি প্রদর্শনকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয় আমি ভীতি প্রদর্শনকারী, আর এই লাইলাতুল মুবারাকে আমি কোরআনুল কারীম নাযিল করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো অন্য একটি সূরা, সূরাতুল কদরের মধ্যে আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল দুখানের মধ্যে বললেন যে আমি কোরআনুল কারীমকে নাযিল করেছি বরকতপূর্ণ রজনীতে। সুবহানাল্লাহ, বরকতপূর্ণ রজনী কোনটা? নিসফে শাবান, অর্থাৎ এই শাবান মাসের 15 তারিখ রজনীতে যে রাত আমরা পাই শবে বরাত নামে, সেই রাতে। সুবহানাল্লাহ বলেন। এই রাতের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। ইবনে মাজাহ, মুসলিম, শামাইল তিরমিজি, বুখারী এবং সহিহ ইবনে হিশামের ভিতরে এই লাইলাতুল মুবারাকা শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাতটা কি আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল দান করেছেন শুধু রুটি আর হালুয়া খাওয়ার জন্য? জোরে বলেন, রুটি আর হালুয়া খাওয়ার জন্য না। আমাদের তো এটাই হয়ে গেছে, কথা ঠিক কিনা? এটা বরকতপূর্ণ একটা রাত, যে রাতের ব্যাপারে আল্লাহ বলেছেন মুবারাকা। এই রাতকে বলা হয় শবে বরাত। সব মানে রাত। এটা হলো একটা ফার্সি শব্দ। কি শব্দ বলে? শবে বরাত মানে ভাগ্য রজনী। আবার এই আপনার এই রাতের ব্যাপারে শবে বরাতের অনেকটা অর্থ আছে। একটা অর্থ হলো কর্তন করা, কেটে ফেলানো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে বান্দার সমস্ত গুনাহগুলোকে একেবারে কেটে সাফ করে মাসুম বানায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা অর্থ হলো মুবারাকা, বরকতপূর্ণ। এই রাতের নাম হলো কি? বরকতপূর্ণ রাত। আরেকটা অর্থ হলো এই রাত হলো রহমতের রাত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। অর্থ হলো এই রাত হলো চেক, চেক মানে লিখে দেওয়া। আরেকটা অর্থ কি? চেক মানে কি? লিখে দেওয়া। কেমন লিখে দেওয়া? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে 7 নম্বর আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যে কে স্বাভাবিক, কে শরীরগ্রস্ত বান্দা, তোমাদের কার কি প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদের সবগুলোকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এখন এই রাতের ব্যাপারে ওই একটা আয়াতে কারিমা বললাম না যে আল্লাহ এই রাতে কোরআন নাজিল করেছেন, কিন্তু সূরাতুল কদরের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। লাইলাতুল কদর কোনটা? রমজানুল মুবারকের শেষ দশকের বেজর যে রাতগুলো আমরা বেশি প্রসিদ্ধ পেয়েছে 87 রজনীতে। কথা ঠিক কিনা? তো
আর সূরাতুদ দুখানের ভিতরে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল মুবারাকা, অর্থাৎ এই নিসফে শাবান, অর্থাৎ শবে বরাতের রজনীতে। সুবহানাল্লাহ। এখন এর ব্যাখ্যা, এই আয়াতের ব্যাখ্যা কি এসে দেখেন, সেটা দেখেন। হযরতে ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই মুফাসসিরদের মধ্যে যে সবচাইতে বেশি প্রসিদ্ধ, যার নাম এসেছে সবচাইতে বড় প্রসিদ্ধ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ছাত্র ছিলেন, ইনা হলেন ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ইনা তাবী ছিলেন। এরা কি ছিলেন? তাবী ছিলেন। এরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের সাথে তিনি সাক্ষাৎ হয়েছেন। সুবহানাল্লাহ। এই ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতেছেন যে যেহেতু এই নিসফে শাবান লাইলাতুল বরাতকে বলা হয়েছে লিপিবদ্ধ করা, লিখে দেওয়া। কি করা? লিখে দেওয়া। অর্থাৎ এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা এক বছর প্রত্যেকটা মাখলুকাত, প্রত্যেকটা মানুষের মাঝে কি কি ঘটবে, কে কতটুকু রিজিক পাবে, নতুন করে আমার বিভিন্ন তাদের নামে বাজেট করা হয়। সুবহানাল্লাহ। তো যে বছর এই আয়াতে কারিমা নাজিল করেছে লাইলাতুল মুবারাকা, ওই রাতে লিপিবদ্ধ করা হয়েছে এই বছরে রমজানুল মুবারকের 87 রজনী থেকে রাহমাতুল লিল আলামিনের উপরে লাগাতার কোরআনুল কারীমকে নাজিল করা হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সরকার যখন গ্যাসেট পাস করে, ওটা যখন লিপিবদ্ধ করে, তখন থেকে কিন্তু কার্যকারিতা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আগে যখন লিপিবদ্ধ করা হয়, সেখান থেকে শুরু হয়ে যায়। তো আল্লাহ তাআলা লাইলাতুল মুবারাকা, এই শবে বরাতের রজনীতে সিদ্ধান্ত নিলেন যে এই মাসের পরের মাসে রমজানুল মুবারকের 87 রজনীতে লাইলাতুল কদরে আমি রাহমাতুল লিল আলামিনের উপরে 30 পারা কোরআন নাজিল করব। সুবহানাল্লাহ। এই রাতে সিদ্ধান্ত নিয়েছে, তার পরের মাসের রজনীতে আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য এই রজনীটা অনেক গুরুত্বপূর্ণ রাত। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস কারণ বর্ণনা করেছেন। তিনি বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিসফে শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, নফল ইবাদত করতেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদকে ভালোবেসে এই রজনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। আল্লাহ রাসূল বলেন এই রজনীতে তোমরা বেশি বেশি করে নফল নামাজ আদায় করবে, নফল নামাজ আদায় করবে, রোজা রাখবে, দান সদকা করবে, জিকির আজকার করবে, কোরআন কারীমের তেলাওয়াত করবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, এবং একাকী অবস্থায় তোমরা কবর জিয়ারত করবে। সুবহানাল্লাহ। বলে এই কয়টা কথা আছে। এই রজনীতে সারা রাত জেগে জেগে নফল ইবাদত আমাকে আপনাকে করতে হবে। তাহলে সারা রাত যদি আমি নফল নামাজ, আমার শরীরে যতটুকু পড়ায়, আমরা কি করবো? নফল নামাজ আদায় করবো, দান করবো, সদকা করবো, তারপরে কোরআন কারীমের তেলাওয়াত করবো, জিকির আজকার করবো, তওবা ইস্তিগফার করবো, আমরা একে অপরের জন্য দোয়া করবো, এবং গভীর রজনীতে একাকী অবস্থায় কবরে গিয়ে নিজের আত্মীয় স্বজনের জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ রাসূল এই কাজগুলো করেছেন। এই রাতের ব্যাপারে আম্মা জান আয়েশা একটি হাদিস বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা বলেন একদিন রজনীতে, যেই রাতের বেলায় বিশ্ব নবীজির
পালা ছিল যে আমার সাথে রাত যাপন করবে। আমরা সবাই জানি আল্লাহর নবীজির 11 জন স্ত্রী ছিলেন। বলেন কতজন? আমরা অনেকে জানি। বিশ্ব নবীজির কয়জন স্ত্রী ছিলেন বলেন? যারা বলেন কয়জন? 11 জন স্ত্রী ছিলেন। সবচাইতে মজার বিষয় হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যতদিন পর্যন্ত তিনি পৃথিবীর জমিনে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অন্য কোন নারীকে বিবাহ করেন নাই। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে আর যে 10টা তিনি বিবাহ করেছেন এর ভিতরে একজন দাসী ছিলেন যার নাম হলো মারিয়া কুবরা। অর্থাৎ যে 9 জন তার স্ত্রী ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা ব্যতীত যে 9 জন স্ত্রীকে তিনি বিবাহ করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে। আবার এই বিবাহটা বিশ্ব নবীজির ইচ্ছায় করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে করেছেন। সুবহানাল্লাহ। কার নির্দেশে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 11 জন স্ত্রী ছিলেন সবাই ছিলেন বিবাহিতা। কি ছিলেন বলে? বিবাহিতা ছিলেন। শুধুমাত্র আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবিবাহিত ছিলেন। আর যে 10 জন স্ত্রী ছিলেন সবাই কি ছিলেন বলে? বিবাহিতা ছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কিন্তু 2 জায়গায় বিবাহ হয়েছিলেন। তারপরে আল্লাহ রাসূল বিবাহ করেছেন। তার পূর্বের ঘরের সন্তানও ছিলেন। পূর্বের ঘরে কি ছিলেন? সন্তানও ছিলেন। তো আম্মা জান আয়েশা এই হাদিসখানা বর্ণনা করতেছে যে যখন আল্লাহ রাসূলের একাধিক স্ত্রী ছিলেন, আমরা কেউ কথা না বলি, চুপ করে বসে যাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় 9 জন স্ত্রী জীবিত ছিলেন। সুবহানাল্লাহ। কয়জন স্ত্রী? 9 জন স্ত্রী জীবিত ছিলেন। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় 2 জন স্ত্রী ইন্তেকাল করেছিলেন। একজন হলো আম্মা জান খাদিজাতুল কুবরা, আর একজন হলো যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দিন রাত্রি যাপন ছিলেন আম্মা জান আয়েশার ঘরে। কিন্তু গভীর রজনী আম্মা জান আয়েশা লক্ষ্য করে দেখলেন যে আল্লাহ রাসূল তার পাশে নাই। আম্মা জান উঠে চিন্তা করলেন হয়তো আল্লাহ রাসূল আমার কোন আচরণে কষ্ট পেয়েছেন, যার কারণে আমার কাছ থেকে অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন। অন্য স্ত্রীর ঘরে আম্মা জান আয়েশাকে তালাশ করলেন। আমার বন্ধুগণ, কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য কোন ঘরে বিশ্ব নবীজিকে পেলেন না। আম্মা জান আয়েশা বড় পেরেশানি হয়ে গেলেন, বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন কই আছে? আম্মা জান আয়েশা লক্ষ্য করে দেখেন জান্নাতুল বাকির পাশে রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কান্নায় মগ্ন হয়ে আছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি উম্মতের জন্য কান্না করলেন, খাদিজার জন্য কান্না করলেন, সমস্ত মৃত রূহের জন্য বিশ্ব নবীজি কান্না করলেন। আয়েশাকে রাহমাতুল লিল আলামিনের কাঁধের উপরে হাত রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় নিজের নফসের উপরে জুলুম করেছি, বড় অন্যায় করেছি, আমি গালিবে গুমান করেছি, আপনার প্রতি আমি খারাপ ধারণা করেছি। হয়তো আপনি আমার হক নষ্ট করে অন্য স্ত্রীর ঘরে হয়তো আপনি গেছেন, আমি এটা মনে করেছি। কিন্তু আপনি এসে দেখি আপনি কবরের মধ্যে, কবরের পাশে বসে বসে আপনি উম্মতের জন্য কান্নায় ব্যস্ত আছেন। সুবহানাল্লাহ। বলে সেই রজনী ছিলেন লাইলাতুল মুবারাকা, এই শবে বরাতের রজনী। সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রে আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ব, কোরআনের তেলাওয়াত করব, জিকির করব, তাসবিহ তাহলিল করব, দান সদকা করব, নিজের মা বাবার জন্য, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করব। এটাই হলো আমাদের কর্তব্য।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবীজি বলেছেন, নিসফে শাবানের রজনীতে তোমরা সারা রাত জাগরণ করবে এবং তারপরের দিন তারপরের দিন তোমরা কি রাখবে? রোজা রাখবে। কি করতে হবে? রোজা রাখতে হবে। যারা এই দুইটা কাজ করতে পারবে, বিশ্বনবীজি বলেছেন, ওই ব্যক্তির জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সালাতুল ইশারের সময় দুখুলুল মসজিদের মধ্যে প্রবেশ করবে এবং সালাতুল ফজরের পরে মসজিদ থেকে বের হবে, রাহমাতুল লিল আলামিন বলেন, একজন শিশু বাচ্চা তার মায়ের পেটের ভিতর থেকে যেরকম মাসুম হয়ে নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে, যদি কোনো ব্যক্তি নিসফে শাবানের রজনীতে যদি কোনো ব্যক্তি মসজিদ থেকে সারা রাত জাগরণ করে সালাতুল ইশারে ঢুকবে, সালাতুল ফজরে বের হবে, ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে মসজিদ থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা সবাই নিষ্পাপ হতে চাই কি চাই না? কারণ আমরা জীবনে যত গুনাহ করেছি আর আমরা যে ইবাদতগুলো করি, এই ইবাদতে আমাদের জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কথা বল ঠিক কিনা? এই জন্য আমরা সবাই আল্লাহর রহমতের সার্ভিসে থাকতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। কথা বল ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য নিসফে শাবানে আমাদের রজনীতে এই কাজগুলো আমাদের করতে হবে। আমরা কেউ খাওয়ার জন্য ব্যস্ত থাকবো না। ওই দিন আমরা খাবারের জন্য ব্যস্ত থাকবো না। অনেকেই বলে, এই দিন যে ভালো মন্দ খাবে সারা জীবন সারা বছর, এক বছর সে ভালো মন্দ খাবে, এরকম মানুষ আছে না? আরে ভাই, এত কিসের খাওয়া কি? একটু ইবাদত করে। নিজের নফসের উপরে আমরা কত জুলুম করেছি, কত অন্যায় করেছি। এই জন্য মা বোনদেরকে বলবো, কারণ পুরুষের চাইতে মা বোনদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ। সুবহানাল্লাহ। আমাদের কত ইনকাম করতে হয়, চুরি করি, ডাকাতি করে, সুদ খাই, ঘুষ খাই, এই ইনকাম করে মা বোনদেরকে যে আমরা খাওয়া, এর কোনো হিসাবই নাই তাদের। যার যার হিসাব তাকে দিতে হবে। কিন্তু বিশ্বনবী বলেছেন, কোন নারী যদি দুনিয়ায় থেকে 4টা আমল করতে পারে, তাহলে মৃত্যুর পরে ওই নারীর জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নম্বর, রমজানুল মুবারাকের রোজা রাখতে হবে। 3 নম্বর, পর্দায় থাকতে হবে এবং 4 নম্বর, স্বামীর খেদমত করতে হবে। কি করতে হবে? জোরে বল। মা বোনরা রোজা রাখার জন্য রাজি আছে, নামাজ পড়ার জন্য রাজি আছে, কিন্তু এই 2টা করতে চায় আর 2টা করতে চায় না। বলবো কি কি? একটা হলো স্বামীর খেদমত, আর একটা হলো পর্দা। কথা বল ঠিক কিনা? এই 2টা করতে চায় না। যত নফল রোজা আছে, যত নফল নামাজ আছে, যত দান সদকা আছে, সব কিছু করার জন্য প্রস্তুতি আছে, কিন্তু পর্দায় থাকতে চায় না, আবার স্বামীর খেদমতও করতে চায় না। এরকম নারী আমাদের সমাজে আছে না নাই? এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা যারা আলোচনা শুনতেছেন, আপনারা বেশি বেশি করে পর্দায় থাকবেন এবং স্বামীর খেদমত করবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। বলেন আমিন। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের চাইতে মহিলাদের জান্নাতে যাওয়া অতি সহজ। আপনার 4টা আমল করবেন, আপনাদের জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য যারা হুজুররা যে বলি পর্দা সিলিতে যায় নাকি, যাওয়া যায় আছে। হ্যাঁ, পর্দার মধ্যে যাবো, সমস্যা নেই। পুলিশের হাতে গুতো লাগে, ওটা যেখানে গোনার সম্ভাবনা আছে সেখানে যাবে না। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, যে নিসফে শাবান, এই শাবানের রজনীতে আমরা সবাই দান করব। আমরা ওই দিন কমপক্ষে সবাই আমাদের যাদের মা বোন, আমাদের যাদের মা বাবা, আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা প্রত্যেকে তাদের জন্য দান করব। আমরা প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী সেই দিন রজনীতে আমরা আল্লাহর ঘরে দান করি, আল্লাহর কাছে কান্নাকাটি করে আমাদের স্বজনদের জন্য কান্নাকাটি করব, সারা পৃথিবীর জন্য কান্নাকাটি করব, সারা পৃথিবীর মুসলিমের জন্য কান্নাকাটি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিসফে শাবান, শবে বরাতের রজনীতে এই আমলগুলো করার তৌফিক দান করুন।